আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবার চলে আসলাম আপনাদের সামনে। দেখেন, বিষয় হাইড্রোলিক্স, বিষয় কোড তো 2456, 2456। তো এটা হচ্ছে বিষয় কোড, পেজ নাম্বার হচ্ছে 31, আর উদাহরণ হচ্ছে কত, 23। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে চাপের তীব্রতা সম্পর্কিত প্রশ্ন আর কি। তো চাপের তীব্রতার সূত্র আমরা আগে লিখেছি। এখানে দুইটা ধরনের বিষয় আছে। প্রশ্নটা আগে পড়ি। একটি পাত্রের 4 মিটার পর্যন্ত পারদ আছে। একটি পাত্র আছে যার 4 মিটার পর্যন্ত পারদ আছে। পাত্রটা তাহলে ইন্ডিকেট করি। ধরেন এটা পারদ, এটা হচ্ছে পাত্র। এখন একটি পাত্রে 4 মিটার পর্যন্ত পারদ আছে এবং উপরে পানি আছে। তাহলে উপরে উপরে ধরেন পানি আছে, এটা হচ্ছে পানি, আর নিচে কি আছে, পারদ আছে। পারদ এটা কত, এটা 4 মিটার পর্যন্ত, 4 মিটার, আর উপরে পানি আছে। উপরে পানি আছে। আচ্ছা, পানি যদি পাত্রের তলদেশে দেওয়া আছে কি, যদি পাত্রের তলদেশে চাপের তীব্রতা 5 কেজি/সেন্টিমিটার স্কয়ার হয়, তবে পাত্রের পানির গভীরতা কত। তাহলে পাত্রের পানির কত পরিমাণ গভীরে আছে, মানে কতখানি জায়গা নিয়ে আছে, কতখানি গভীরতা পর্যন্ত আছে, এটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমি একটা কাজ করি, এই গভীরতাটা, পানির গভীরতাটাকে আমি x ধরে নিই। একটা যেটা আমরা বের করার দরকার, x ধরে নিলাম। এটা x পরিমাণ পানি আছে। এখন যেহেতু এখানে দেখেন পানি আর পারদ দুইটা জিনিস, তাহলে পারদটা নিচে আছে, উপরে পানি আছে। তাহলে আমরা চাপের তীব্রতা, দেখেন এই চাপের তীব্রতা বোঝাচ্ছে পানি যোগ হচ্ছে কি পারদ, এই দুইটার চাপের যোগফলই হচ্ছে কি তলদেশের চাপের তীব্রতা। তাহলে সলিউশন যদি করি, আমরা জানি লিখলাম চাপের তীব্রতা সমান হলো কি, লিখেছিলাম এইচ বা এখন উচ্চতা এটা ওই বস্তুর উচ্চতা যেটার আমরা চাপের তীব্রতা লিখব। আচ্ছা, এটাকে এইচ দ্বারা প্রকাশ করেছিলাম। আর পানির আপেক্ষিক ঘনত্ব, হ্যাঁ, পানির আপেক্ষিক ঘনত্ব এটা হচ্ছে গুণফল, গুরুত্ব, পানির আপেক্ষিক গুরুত্ব। তাহলে পানির আপেক্ষিক গুরুত্ব কি, পানির আপেক্ষিক আপেক্ষিক গুরুত্ব, এটা হচ্ছে ওমেগা। এটা এখন এই জায়গায় যেহেতু দুইটা বিষয় ঘটেছে, সূত্রটা আরেকটা লিখি, আরেকটা সাজাই। উচ্চতা হলো এইচ, আর
পানির আপেক্ষিক গুরুত্ব কি? ওমেগা। আচ্ছা, এখন ওমেগাটা এখানে আসতেছে হলো পানির আপেক্ষিক গুরুত্ব। পানির আপেক্ষিক গুরুত্ব সমান আমরা জানি কি পানির আপেক্ষিক গুরুত্ব হয়, এটা আবার একটা নতুন বিষয় আসলো মাথায় এখন। পানি এই যে উচ্চতায় রাখলাম, আর পানির আপেক্ষিক গুরুত্ব এটা সমান হচ্ছিল পানির ঘনত্ব, পানির রো ডাব্লিউ দিলাম, আর হচ্ছে হলো কি এসজি, পানিরই হচ্ছে পানির ক্ষেত্রে পানির আর কি, এসজি স্পেসিফিক গ্র্যাভিটি। হ্যাঁ, তাহলে কোনো বস্তুর আমরা আপেক্ষিক গুরুত্ব কিভাবে পাবো? যদি পানির ঘনত্বের সাথে আমরা যদি ওই বস্তুর আপেক্ষিক গুরুত্ব যদি গুণ করি, তাহলে কিন্তু পানির আপেক্ষিক গুরুত্ব পেয়ে যাব। তাহলে এটা এখন দুইটা যেহেতু ঘটনা ঘটেছে, তাহলে কি লিখতে পারি? চাপের তীব্রতা তাহলে হচ্ছে কি এটা পানির তীব্রতা দুইটা হবে, একটা পানির তীব্রতা যোগ হচ্ছে পারদের তীব্রতা। পানির তীব্রতা যোগ হচ্ছে কি পারদের তীব্রতা, আমি আগেও বলেছিলাম কি চাপের তলদেশে চাপের তীব্রতা, সমান হচ্ছে এখানে দুটো অংশ, একটা হলো পানির তীব্রতা মানে যে পানির চাপ, আর নিচে আছে হলো কি পারদের চাপ। এটা হলো বিষয়। এখন দেখেন চাপের তীব্রতা দেওয়া আছে কত? চাপের তীব্রতা দেওয়া আছে তলদেশে, মোট তীব্রতা দেওয়া আছে, এটা যদি আমরা এখানে লিখি, এই তীব্রতাকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করলাম, এটা 5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এখন এই 5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার আমরা কি করব? মিটারে নিয়ে দেব। কারণ দেখেন এখানে কিন্তু মিটার আছে, এখানে একটা মিটার আছে, এখানে সেন্টিমিটার আছে, তো আমরা মিটারে নিয়ে যাব। এখন মিটারে আগে যদি নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে? নিচে যেহেতু সেন্টিমিটার স্কয়ার আছে তার জন্য 5 টু দি পাওয়ার 5 আর 100 স্কয়ার হয়ে যাবে। হ্যাঁ, 100 স্কয়ার হয়ে যাবে, নিচে কিছু থাকবে না, তখন হয়ে যাবে কি কেজি পার মিটার স্কয়ার। এটা কিভাবে আসলে আমি পরে দেখাবো, এটা কিভাবে এসেছিল। হ্যাঁ, এই প্রশ্নটা সলিউশন করার পরে আমি দেখিয়ে দেবো এটা কিভাবে এসেছে, বা এর ফাঁকি দেখিয়ে দেবো আমি। আচ্ছা, তাহলে ওটা আসলে এখন চাপের তীব্রতাটা লিখি। চাপের তীব্রতা কত লিখেছিলাম? 5, এই যে এটা হচ্ছে এমকেএস অনুযায়ী চাপের তীব্রতা। এখন পানির তীব্রতা যোগ হচ্ছে পারদের তীব্রতা। তাহলে পানির জন্য ধরেন আমি এখানে ধরেছিলাম কি এই যে এইচ সমান হলো এক্স, তাহলে এক্স হচ্ছে পানির কি গভীরতা ইনটু পানির তীব্রতা সমান কি যে এই তীব্রতার সূত্র ব্যবহার করব। পানির হচ্ছে আপেক্ষিক ঘনত্ব, পানির আপেক্ষিক ঘনত্ব কত? 1000। এই রো ডাব্লিউ কিন্তু আবার হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার। আর পানির এসজি স্পেসিফিক গ্র্যাভিটি, পানির এসজি পানির জন্য, শুধু পানির জন্য, এটা যদি স্পেসিফিক গ্র্যাভিটি ডাব্লিউ লিখি তাহলে এটা শুধু 1, আর পারদের ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি হলো পারদ। আচ্ছা, পারদকে যদি পি দ্বারাই প্রকাশ করি, পারদ পি দ্বারাই লিখলাম, তাহলে এটা হবে 13.6। এটার কোনো একক নাই, 13.6 এর কোনো একক নাই। এই দুটো জিনিস আমাদের প্রয়োজন হবে। বই কিন্তু এটা
মানটা দিয়ে রাখে নাই। হ্যাঁ, এটা আমাদেরকে ধরে নিতে হবে। মানে যখন আমরা বাস্তব যখন ম্যাথটা করবো তখন অবশ্যই এটা কি মানটা মানে মাথায় থেকে বের করতে হবে, মানে মনে রাখা লাগবে আর কি। তবে প্রশ্নের সাথে অনেক সময় দেওয়া থাকে, এটা দেওয়া উচিত। আচ্ছা, তাহলে দিয়ে রাখা উচিত। তাহলে আমরা পি ডাব্লিউর মান দেখেন, এই এইচ সমান হলো পানির উচ্চতা যোগ মানে গুণ গুণ হচ্ছে হলো কি রো ডাব্লিউ। রো ডাব্লিউর মান হচ্ছে কি, এটা জিনিসটা হচ্ছে পানির ঘনত্ব। পানির ঘনত্ব 1000 দিয়ে দিলাম পানির ঘনত্ব। আচ্ছা, আর এস জি পানিরই কি আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব এটা পানি হচ্ছে 1, পানির 1 দিলাম। আর যোগ, এই যে যোগ দিলাম পারদ। পারদের উচ্চতা কত? 4। এখান থেকে এখানে আবার হিসাব করবো। আবার এই পর্যন্ত কাজ শেষ, এখান থেকে এই পর্যন্ত কাজ শেষ। এখন এখান থেকে এই পর্যন্ত কাজ করব। তাহলে উচ্চতা কত দেওয়া আছে? আবার এই যে এটা নিয়ম অনুযায়ী এই যে এইচ হলো কত? 4। ডিস্টার্ব করতেছে আবারও। 4 দিলাম। আর পারদের দেখেন আমার সবগুলোতে কিন্তু সবগুলোকে আমাকে পানির চাপে নিয়ে যেতে হবে কি, সবগুলোকে পানির চাপে নিয়ে যেতে হবে। তাহলে এই যে এখানে রো ডাব্লিউ আছে, রো ডাব্লিউ দিতে হবে, কিন্তু ওটা স্পেসিফিক গ্র্যাভিটি দিতে হবে পারদের, তাহলে এটা পানির চাপে চলে যাবে। পানির হলো আপেক্ষিক ঘনত্ব দিলাম 1000। আবারও এইটা বারবার প্রয়োজন হবে এই 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 সাবজেক্টটাই। আচ্ছা, আর পারদের কি এই যে গুরুত্ব 13.6 লিখলাম। তাহলে কি উচ্চতা দিলাম পারদের, হ্যাঁ, আর আপেক্ষিক ঘনত্ব দিলাম হচ্ছিল কিসের, হ্যাঁ, পানির ঘনত্ব যেটা আর কি, বা পানির আপেক্ষিক ঘনত্ব, এটা দিলাম হচ্ছে পানির। আর যখন এর সাথে আমি যখন হচ্ছে ওই পারদের যখন আমি স্পেসিফিক গ্র্যাভিটি যখন আমি গুণ করবো তখন কিন্তু চাপটা হয়ে যাবে পানিতে। এটাও পানির চাপ, এটারও পানির চাপ, তাহলে সবগুলো পানিতে গেছে। এখন আমার প্রয়োজন হচ্ছে এক্স, তাহলে এক্সটাকে রাখি পারে, হ্যাঁ, এক্স ইন্টু 1000 ইন্টু 1, তারপরে 1000 এটা। আর এবারে চলে গেল এটা বিয়োগ, এবারে গেলে হচ্ছে বিয়োগ, এই যে এটা দিলাম। এখন তাহলে এক্স এর মান কি হবে? এক্স এর মান আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, এমনি ক্যালকুলেটর দ্বারা সলিউশন করতে পারি, আবার হচ্ছে কি এটা ভাগ আকারে এমনি নরমাল ভাবে করতে পারি। তাহলে এক্স এর মান আমরা যদি এখানে এক্স এর মান যদি নির্ণয় করি এখন, তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স সমান হচ্ছে এটার হচ্ছে কি বিয়োগফল ভাগ হচ্ছে 1000, হ্যাঁ, এটার বিয়োগফল কি হবে? কি আসে? 4 1000 ওটার বিয়োগফল হয়েছে 4400, 4400, আর নিচে হচ্ছে 1000। ভাগ দিই, এটা একটা কাটা, এটা একটা কাটা, এটা একটা কাটা, এটা একটা কাটা, কি থাকলো? 4.4 মিটার। এটার উত্তর হচ্ছে 4.4 মিটার, যেটা আমি সবগুলো মিটারে করেছি। এটাই হচ্ছে অবস্থা। ওটার x সমান পানির গভীরতা হচ্ছে এখন কত? তাহলে 4.4 মিটার। এটাই উত্তর।
এটাই উত্তর। দিকা উঠতেছে না, আমাকে মার্কারি পরিবর্তন করা লাগবে খুব দ্রুত। এটাই উত্তর। আচ্ছা, এখন আমি এখানে বলেছিলাম যে এটা কিভাবে আসলো, এটা এসেছে কিভাবে, আমি তাহলে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটাকে আমি এই জায়গায় লিখি, কোথায় লিখবো? আচ্ছা, আমি এটা মিশিয়ে দিলাম কিছুটা উপরে, দেখেন আবারও ভালো করে। হ্যাঁ, এই জায়গাটা আমি লিখতেছি, এটা মিশিয়ে দিলাম। এটা কত ছিল? পাঁচ ছিল, কেজি তো ছিলই, কিন্তু কেজির নিচে কি ছিল? সেন্টিমিটার স্কোয়ার। এখন এই 5কে 5ই রাখলাম, কেজি রাখলাম। দেখেন, 5কে 5ই রাখলাম, কেজি রাখলাম। এখন নিচে আমরা কি জানি? 1 সেন্টিমিটার 100 সেন্টিমিটার সমান হচ্ছে কি 1 মিটার। তো যেহেতু এটা মিটারটা হচ্ছে বড়, তার জন্য আমরা এই যে 1 ভাগ দেবো, 1 ভাগ 100, এটা হোল স্কোয়ার দিতে হবে, কারণ সূত্র এই একক একটা স্কোয়ার আছে। হ্যাঁ, তাহলে এবার মিটারে চলে যাবো, মিটারে চলে গেছে। এখন মিটারে যেহেতু গেছে, এই যে এই 100টা উপরে যে কি হয়েছে, উল্টে যে গুণ হয়ে গেছে, এই জন্য এটা এভাবে হয়েছে, এভাবে গেছে কেজি পার মিটার স্কোয়ার। এটা একদম সিম্পল একটা বিষয়, যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে তারা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো ধন্যবাদ। ম্যাথটা বোর্ডটা যদি আরো বড় হতো তাহলে হয়তো আরো ভালোভাবে উপস্থাপন করা যেত। বোর্ডটা একটু ছোট হয়ে গেছে। তবে এটা মাথায় রাখবেন কি, দেখেন এখানে যেহেতু পাত্রের ভিতরে পানি আছে আবার পারদ আছে, এই এই তলদেশের চাপের তীব্রতা মানে কি দুটারই যোগফল, চাপের যোগফল। তাহলে আমি তলদেশের চাপের তীব্রতা সমান কি লিখলাম সূত্রের ক্ষেত্রে আর কি, জাস্ট। এখন আমি যদি একটা কাজ করি, এটা আমি ধরেন মিশিয়ে দিই, জাস্ট একটু আমি বোঝার জন্য। হ্যাঁ, আপনারা বোঝার জন্য এটা রাখবেন। ডাইরেক্ট যখন লিখবেন তখন তলদেশে চাপের তীব্রতা সমান হচ্ছে পানির তীব্রতা প্লাস হচ্ছে পারদের তীব্রতা। তাহলে আমার এইটুকু প্রয়োজন নাই লেখা। হ্যাঁ, কিন্তু দেখেন যদিও লিখেন সমস্যা নেই, হ্যাঁ যদিও লিখেন কোনো সমস্যা নেই, আপনারা লিখবেন, লিখলেও চলবে। তাহলে কি দুইটার যোগফল হবে, তাহলে পানির তীব্রতা আর হলো পারদের তীব্রতা। পানির আমরা উচ্চতা ধরেছিলাম কত, এক্স, আর পানির কি আপেক্ষিক ঘনত্ব 1000, তারপরে পানিরই আবার আছে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কত ছিল, 100, শুধু 1, এই যে এটা। আর পারদের ক্ষেত্রে 4 মিটার ছিল গভীরতা, আর এটাকে পানির চাপে নিয়ে যাওয়ার জন্য পানিরই আবার কি ঘনত্ব দ্বারা, পানির ঘনত্ব দ্বারা তাকে গুণ করা লাগছে, এই যে এটা রো ডাব্লিউ, এটা হলো রো ডাব্লিউ দিলাম গুণ করে। এখন শুধু এই দুটা গুণ করলে তো হবে না, এই যে পারদের যতক্ষণ না আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব এটার সাথে গুণ করবো, ততক্ষণ তার আগ পর্যন্ত কিন্তু পানির চাপে যাবে না। এই জন্য এটা যখন গুণ করেছি তখন পানির চাপে চলে গেছে, সবগুলো এখন পানির চাপে পরিণত হয়েছে। এখন এক্সট্রা যেটা আমাদের প্রয়োজন এটা আগেও দেখে দিয়েছি, একই নিয়ম। এভাবে এগুলো বের করে বারে বারে এগুলো প্রয়োজন হবে, খুব একটা সহজ জিনিস। বইয়ে হাবি যাবে অনেক সূত্র দেওয়া আছে অনেক ধরনের, এইভাবে সূত্র করে আসলে করা যায় না, খুব মানে বিরক্তকর লাগে। আপনি জাস্ট হচ্ছে এই সূত্রটা মনে রাখবেন, এটা বারে বার আমি ব্যবহার করবো, দেখবেন অনেক জায়গায় প্রয়োজন হবে। জাস্ট একটাই সূত্র। তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। এটা নোট করে নেবেন খাতায়, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সালাম আলাইকুম রহমতুল্লাহ।